রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনান্যে বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল একোঠা। ভাব রস আস্বাদিতে দোহে হইল একোঠা। আজকে আমরা ভগবানকে জানতে শিখেছি, ভগবানকে মানতে শিখেছি, ভগবানকে চিনতে শিখেছি। যার নামে প্রেমে আমরা অবগাহন করেছি, মনে রাখবেন এ ভগবান কলিকালের ভগবান নয়, কলিযুগের ভগবান নয়। শাস্ত্র বললেন যুগায়িতং নিমিষনং চক্ষু সার্থং বিনাশয়ত ধর্ম সম্ভাবামি যুগে যুগে। শুধু এ যুগে নয়, এই ভগবানই ছিল সত্য যুগে, এই ভগবানই ছিল ত্রেতা যুগে, এই ভগবানই ছিল দাপর যুগে, আবার সেই ভগবান এলেন কলি যুগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবান তো প্রতি যুগেই ছিল, তাহলে ডিফারেন্সটা কোথায় ছিল, ব্যবধানটা কোথায় ছিল? ভগবান ছিলেন বটে, ব্যবধান ছিল রূপের ব্যবধান। সত্য যুগে ভগবান ছিলেন চারি হস্তে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। কোন রূপে? নারায়ণ রূপে। সেই ভগবান রূপটাকে বদলে তিনি আবার চলে এলো ত্রেতা যুগে, হাতে নিল তীর আর ধনুক, রাম রূপে। আবার ওই তীর ধনুকধারী তিনি আবার চলে এলেন দাপর যুগে, অধরে মুরলী লয়ে পরহা পেরং নটবর বপু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণে কারণ। সেই প্রাণ গোবিন্দ তিনি কৃপা করে কলির জীবকে উদ্ধার করবে বলে তিনি এলেন কলিকালের মাটিতে গৌর রূপে। না 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 না, তিনি একা এলেন না, সঙ্গে ভালোবাসার মানুষকে নিয়ে এলেন। কাকে? রাধা রানীকে। অন্তে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে ভগবান বাইরে ভক্ত, এই দুই দেহ একত্রিত করে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তিনি তো এলেন, কিন্তু আমাদেরকে কি দিলেন? কি দিয়েছে মায়েরা? ক্ষীরসর, মন্ডা, মিঠাই, খিচুড়ি, তবে হরিনাম। জাতির বিচার না করে তিনি হরিনাম, হরি প্রেম দিলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলন দিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলন দিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে তার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ এলন দিয়া, প্রেম বিলাইতে এলো নদিয়া। প্রেম বিলাতে এলো নদিয়া।
এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, জয়ীছে দয়াল অবতার, অবতার হেন দাতা নাহিয়া। নাহিয়া। এমন দাতা দেখেছেন? আরে যিনি হরিনাম নেবে তাকে তো দেবেই, যিনি হরিনাম নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে জীব একবার একবার বদনে বল নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরিব, হরি বল। এই হরি বল কথাটা সবার বদনে শোভা পায়। অপরাধ নেবেন না মায়েরা, বড় আশ্চর্য হয়ে গেলাম এই দশমণ্ড মাঠে কীর্তন গাইতে এসে, যেখানে একটা সময় কাতারে কাতারে ভক্ত বসে থাকতো। আমি বহু বছর এই আসরে কীর্তন করেছি, 13 বছর বয়স থেকে আমি পদাবলী কীর্তন গাই। বিগত কয়েক বছর আসা হয়নি, বেশ কয়েক বছর। তখন ভক্ত বসার জায়গা পেত না। আর এখন সনাতন ধর্মের মানুষ নিজের ধর্মটাকে পরিত্যাগ করে এখন পরধর্মে ইনভলভ হয়ে যায়, যার জন্য হরিবাসরে বসতে আর মন চায় না। আসলে সবাই গৌর কৃপা পায় না, সবাই ভগবানের সেবায় লাগে না। বাগানে অনেক ফুল ফোটে, মনে রাখবেন তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোনো ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোনো কোনো ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোনো কোনো ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, মানুষের ক্লাসিফিকেশন আছে, ডেফিনেশন আছে। ক্ষিতিয়ব তেজ মরুদ বোম, এই পঞ্চভূতে দেহ গড়া বলেই যে আমি মানুষ তা কিন্তু নয়। মনুষ্য কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যায় না, যদি মানুষ হয়ে মানুষের না থাকে জ্ঞানের চেতনা। আমাদের চৈতন্য সত্তা হারিয়েছি, তাই হরিবাসরে বসতে আজ সনাতন ধর্মের মানুষদের ইচ্ছে জাগছে না। কেন? এরা জন্মাষ্টমী তিথি পালন করে না, রাধাষ্টমী করে না, একাদশীর ব্রত করে না, কিন্তু সনাতনীরা 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে এখন ভোলে না। আমরা হিন্দু হয়ে আমরা খ্রিস্টান ধর্ম সেলিব্রেট করছি, বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে আমরা খ্রিস্টান ধর্ম পালন করছি। হে জীব, মনে রাখবে নিজ ধর্ম মারানাংসে হোক, পর ধর্ম ভয়াবহ। আরে বাবা, নিজের ধর্মে মরাও ভালো, তবে পরের ধর্মে যোগ দিতে নেই। আমরা সেটাই করি। ধর্ম 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 বলে চারিদিক হানাহানি চলছে। ধর্ম কাকে বলে? বলল জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। আগে জীবের প্রতি দয়া করো। নিত্য তুমি কোটি কোটি জীব নিজের হস্তে হত্যা করছো। আরে বাবা, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। কৃষ্ণ ভজন অনেক দূরের ব্যাপার, মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে না জানো
তুমি মানুষ নও, তুমি পশুর চাইতে অধম জন। নামে রুচি, হরি নামের প্রতি যাদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তারা মানুষ হলেও পশুর সম। চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। মানুষ যদি সবার উপরে হবে, আহার নিদ্রা ভয় ও মৈথুন এই চারটে মানুষেরও আছে। আবার পথে ঘাটে যারা ঘুরে বেড়ায়, কুকুর ছাগল গরু ভেড়া, তাদেরও আছে। তবে মানুষ তুমি কেন উত্তম বলে বিবেচিত হলে? মানুষ উত্তম বলে বিবেচিত হলো, মানুষের আছে বাক শক্তি। মানুষ বাক্যের দ্বারা বদনে হরে কৃষ্ণ হরি বল বলতে পারে। পশুরা ইচ্ছে করলেও বলতে পারে না। পারে? মানুষের হৃদয়ে আছে কৃষ্ণ প্রেম ও ভক্তি, আর পশুদের হৃদয়ে আছে হিংসায় ভরা। কিন্তু মনে রাখুন, যে মানুষ আমার মতো মানুষ, যার হৃদয় হলো কিন্তু হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হলো না, সে তো মানুষ নয়, সে জন পশুর চাইতে অধম জন। এই জন্য মানুষের সঙ্গ কর। সকাল সকাল ঘুম থেকে উঠে যার তার সঙ্গ করতে নাই, যার তার সঙ্গ করা উচিত নয়। যার তার সঙ্গ করুন, যার তার সঙ্গ নয়। আপনি যা তার সঙ্গ করুন। ভোগালটা বসে গেল। ঘুম থেকে উঠে যার তার সঙ্গ। ভালো করে ভাববেন, আমি কার কার সঙ্গ করবেন বলুন? করতাম যদি সতের সঙ্গ, রাখতো গোরা ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। সারা জীবনটা অসৎ ব্যক্তির সঙ্গ করলাম, কৃষ্ণ ভজন হলো না, হরি ভজন হলো না, মায়ামহে দিন কাটালাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মায়েরা, যার তার সঙ্গে কথা বলতে নাই। আগে বাকটা শুদ্ধ করতে হয়। আপনি যে পালঙ্কেই শয়ন করুন না কেন, নিদ্রা ভেঙে বাক্যের দ্বারা বলুন, নিতাই গৌর হরি বল। বাক্যের দ্বারা কি বলবেন? কমে গেল সাউন্ড, বসে যাচ্ছে। নিতাই গৌর বললেন, বদনে কি বলবেন? নিতাই গৌর হরি বল। আরে একটু মন থেকে বলুন, আরেকটু মন থেকে, আরেকটু মন থেকে। এই যে হরি বল, এতে আমার আপনার বাক শুদ্ধ হবে। সকাল সকাল উঠে যার তার সঙ্গে কথা বলতে জানো মায়েরা, নিদ্রা ভেঙেই যাত্রার বদন দর্শন করতে নাই। ঘুম থেকে উঠে যাত্রার বদন দেখতে নাই, যার তার বদন দেখুন। আপনি যা, এই জন্য আপন আপন শয়ন কক্ষে আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখতে হয়, যাতে নিদ্রা ভেঙেই আমি আমার ভগবানের বদন চন্দ্রিমা দেখতে পাই। এতে দিন ভালো যাবে। আপন আপন শয়ন কক্ষে আপনার আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখুন। কোথায় রাখবেন? ভগবান যদি আপনার মস্তকের উপরে থাকে, আপনি ঘুম থেকে উঠে তার বদনটা দর্শন করতে পারবেন। তবে আপনার পদতলে তো রাখবেনই না। আপনি যেটা আপনার শয়ন কক্ষ, সেই শয়ন কক্ষের বাম দিকে আপনি ভগবানের বদন দর্শন করুন, তার চিত্রপটটা লাগিয়ে রাখুন। কারণ মনে রাখবেন, আরাধ্য দেবতা আমার ভগবান কৃষ্ণকে প্রণতি করতে গেলে বাম দিকে রেখে প্রণাম জানাতে হয়। আর ঘুম থেকে উঠেই যদি কোনো বিষয় ভোগীর বদন দেখেন, ব্যাস
অনেক মায়েরা বাবারা বলেন, কার মুখ থেকে উঠলাম রে বা, আজ দিনটাই খারাপ গেল। এই মায়েরা বলেন, এ মিথ্যা কথা নয়, এ সত্য কথা। জাগতিক জগতে এমন কিছু মানুষ আছে যাদের বদন দেখলে দিন খারাপ যায়। কাদের বদন দেখলে দিন খারাপ যায়? এ দিব্যেন্দু বৈরাগ্য বলছে না, মহাপ্রভুর পারিষদগণ বললেন কাদের? জি, যার মুখে ভাই হরি কথা নাই। বলুন ধ্বনি, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই, যার মুখে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই না, না তার মুখ পানে চেয়েও না। মুখে হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ ঘেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, না না তার মুখ পানে চেয়েও না, না না তার মুখ পানে চেয়েও না, না তার মুখ পানে চেয়েও না, না তার মুখ পানে চেয়েও না। তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময় থাকিতে সাধু সঙ্গ করো, নানা সময় গেলে আর হবে না, 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 নানা সময় গেলে আর হবে না। যতদিন দেহে শক্তি আছে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। জীবে দয়া, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, নামে রুচি, হরি নামের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখো, বৈষ্ণব সেবন। মনে রাখবেন, একজন কোটিপতি ভক্ত 10,000 বৈষ্ণবকে সেবা দিয়ে যে পূর্ণতা লাভ করে, একজন কাঙাল দারিদ্র ভক্ত 10 জন বৈষ্ণবকে সেবা দিয়ে একই পূর্ণ ফল লাভ করে আমার গোবিন্দের খাতায়। ভগবানকে আপনি যা কিছু দিয়ে ডাকুন না কেন, সম্পদ হচ্ছে ভক্তি। যার হৃদয়ে ভক্তি নাই, যার হৃদয়ে প্রেম নাই, তার দ্রব্য ভগবান কভু গ্রহণ করে না। সারাদিন তাকে ডাকা লাগে না, দিনান্তে একবার ডাকুন, কিন্তু ডাকটা যেন তাকে ডাকার মতো তাকে ডাকা হয়। তিনি স্বয়ং ভগবান, তিনি জাতির বিচার না করে তিনি হরি নাম দিলে, হরি প্রেম দিলে,
উঁচা নিচা ব্রাহ্মণ চণ্ডাল বাহ্য জ্ঞান হারিয়ে করুণাময় ভগবান ভক্তের দুটি চরণ জড়িয়ে ধরে প্রেমের ঠাকুর গৌর হরি আমার হরি নাম দিলে হরি নাম। যার চরণ ধরবার জন্য কত যোগীর যোগ ভাঙে, যার চরণ ধরবার জন্য কত ধ্যানের ধ্যান ভাঙে, যার চরণ ধরবার জন্য কত মুনির তপস্যা ভাঙে, কত মুনির তপস্যা ভাঙে। সেই ভগবান ভক্তের চরণ ধরে হরি নাম বিলায়, ভক্তে চরণ ধরে হরি নাম বিলায়। ভগবান ভক্তে চরণ ধরে হরি নাম বিলায়। হরি নাম বিনে জীবের গতি না, গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বিলায়, হরি নাম ছাড়া কোন জীবের গতি না। গৌর ভক্তে চরণ ধরে হরি নাম বিলায়। হরি নাম বিনে জীবের গতি না। ভগবান জীবের চরণে ধরে হরি নাম বিলায়। জাতির বিচার না করে, বিচার না করে কহিবার কথা নয়, কথা নয়, না কহিলে কে বোঝায়, না কহিলে কে বোঝায়। হেন চিত্র শ্রী চৈতন্যের রঙ্গ, শ্রী চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে। কত বড় কথাটা বললেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আপনারা যেখানে বসেছেন কি জন্য বসেছেন? এইভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়, তবে মনে রাখবে
কৃপা কিন্তু সবাই পায় না। কৃপা মানে করে পাওয়া। আগে ভগবানের জন্য কিছু করুন, তবেই তো কৃপা পাবেন। তার জন্য কিছুই করলাম না, কৃপা পেয়ে যাব না। না, আগে তার সেবা করতে হবে, তার নামে প্রেমে ডুবে যেতে হবে। কৃপা সবাই পায় না। আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে পড়ে পড়ে না? তবে সব ঘাটে চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? সব ঘাটে চাঁদের প্রতিচ্ছবি দেখা যাবে? যায় না। তেমনি কৃষ্ণ কৃপা করে সত্য কথা। আমাদেরও প্রত্যেকের হৃদয়ে ঘাট আছে। কোন ঘাটে চাঁদের প্রতিচ্ছবি দেখা যায় না? না, ঘাট আছে, কিন্তু যে ঘাটটা কচুরি পানা আবর্জনায় ভর্তি রয়েছে, কচুরি পানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, কৃষ্ণ কৃপা করে সত্য কথা। আমাদেরও হৃদয়ে ঘাট আছে, কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরি পানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হয় না, গৌর কৃপা লাভ হয় না। তাই গৌর হরি বল। তাহলে হৃদয়ের অহংকার গুলো আগে দূর করতে হবে। এখানে বসার আগে ভগবানের পদধূলা মাখবার আগে ভক্তের পদরেণু মাখতে হবে। এই জন্য হরিবাসরে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। এতে অহংকার মোচন হয়। আর এই হরিবাসরে বসে যদি কেউ ভগবানকে বলতে পারে, ভগবান আমি অপরাধী, তুমি একমাত্র পারো আমার হৃদয়ের সকল পাপ দূর করতে। নিবেদন, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছাই। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণে দিয়ে যাকে মোহ কালি মা ঘুচায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। হে ভগবান, আমি পাপী, আমি অপরাধী, তুমি একমাত্র পারো আমার সকল পাপ ধুয়ে দিতে। হ্যাঁ, ভক্ত যদি ভগবানের সান্নিধ্যে যায়, আর যেতে 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 কোনোদিন না কোনোদিন যদি ভগবানের কৃপা কোনো ভক্ত লাভ করে, সকল পাপ ধুয়ে যাবে। কিন্তু ঠাকুর, তোমার পানে যে চাইনি, আমি আত্ম অহংকারে ঘুরেছি, তোমায় কোনোদিন চেয়ে দেখিনি, তোমার পানে লক্ষ্য ছিল না। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে। আমি জানি না কখন আমার ডুবে যাবে কোন। আমি জানি না কখন আমার ডুবে যাবে কোন। কেউ জানি না কখন কার তরি ডুবে যাবে। তরি মানে জানো বাবা কি? নৌকা। নৌকার কাজ কি? ঘাট পারাপার করা। নদীর প্রান্ত থেকে প্রান্ত, ও প্রান্ত থেকে প্রান্ত, ঘাট পারাপার করতে করতে করতে
নৌকার কাষ্ঠে যেমন পচন ধরে যায়, তদ্রূপ আমাদের এই দেহ তরিটা এই ভবসাগরের মধ্যে পারাপার করতে 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 একদিন না একদিন আমাদের দেহ কাষ্ঠেও পচন ধরবে, সুন্দর কেশভার বিদায় নেবে, দুই নয়ন দন্ত বিদায় নেবে, একদিন পোষা পাখি আমায় ছেড়ে বিদায় নেবে। আমি জানি না কখন আমার ডুবে যাবে কোন, আমি জানি না কখন ডুবে যাবে কোন, অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়ায়েছ রধিয়া পন্থা। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রধিয়া পন্থা। তবু শ্রীচরণ তলে নিয়ে সম মত্ত বাসনা গুছায়ে, মলিন মরম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মরম মুছায়ে, আছো অনল নীলে চিরনভ নীলে, উদার সলিলে গহনে, আছো বিটপিলতা জলদের গায়, শশীতারকার তপনে। কে গো মায়েরা, ভগবানকে কখনো চোখে দেখেছে? ঠাকুর ঘরের মন্দিরে বসে কপাট দুটো বন্ধ করে কোনদিন যদি বলতে পারেন, হে ভগবান তুমি শুধু আমার আর আমি শুধু তোমার, কোনদিন যদি বলা যায়, এই মায়ার নয়নে তাকে দেখা যায় না, তাকে দেখতে গেলে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন মরম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মরম মুছায়। জানো মায়েরা, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, প্রকৃত ভক্ত হতে পারলে সেই ভক্তকে পাবার জন্য আমার ভগবান কাঁদে গো ভগবান। প্রেমের ঠাকুর গৌর সুন্দর, তাকে পাওয়ার লালসায় অগণিত ভক্তগণ ছুটে যাচ্ছে গৌর কৃপা পাওয়ার জন্য। মহাপ্রভু বসে আছে, প্রভু বসিয়া আছে, প্রভু আমার কমল লোচন, সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহন। বসে আছে প্রভু আমার
সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহন। প্রভু বসিয়াছে প্রভু আমার, কমল লোচন সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহন। গো বসিয়াছে প্রভু আমার, কমল লোচন সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহন। ও গোপতি জীবে দারে কিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা। অগো প্রতি জীবে দারে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা। অগো প্রতি জীবে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ শিক্ষা। ও দাদা, যেন কাউকে বঞ্চিত করো না হে, যেন কাউকে বঞ্চিত করো না হে, যেন কাউকে বঞ্চিত করো না হে। এই পাপি তাপি পাষণ্ডিয়া যে যে সেধে না যত পাপি তাপি পাষণ্ডিয়া যত পাপি তাপি পাষণ্ডিয়া যত পাপি তাপি পাষণ্ডিয়া যেতে সেদিন নাম মিলা, পাপি তাপি পাষণ্ডিয়া যেতে সেদিন নামিয়া পাপি তাপি পাষণ্ডিয়া বলি কাউকে বঞ্চিত করো না হে, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ শিক্ষা। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা। সর্বত্র হরি নাম প্রচার করব। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগর সর্বত্র প্রচার করিব মোর মধুর হরি নাম। সর্বত্র প্রচার করিব মোর মধুর হরি নাম। আমি সর্বত্র হরি নাম দেব, জাতির বিচার না করে হরি নাম হরি প্রেমে আমি সর্বত্র মাতাব। প্রেমের ঠাকুর গৌর সুন্দর সর্বত্র হরি নাম দেব। কিন্তু নবদ্বীপের মাটিতে কেউ হরি বল বলে, কেউ হরি বল বলে না। কে গো মায়েরা, মায়াপুরে গেছেন তো? আজকে যেখানে মায়াপুরে গিয়ে নিম গাছের গোড়ায় নিমাইয়ের জন্মস্থান বলে প্রণাম ঠুকছে, জন্মস্থান ওটি কিন্তু নয়। জন্মস্থান নিমাই পণ্ডিতের হলো প্রাচীন মায়াপুর। এখন ভগবানকে নিয়েও উল্টা সিধা কথা মানুষ বলে বেড়াচ্ছে। আর এই প্রাচীন মায়াপুরটা হলো গঙ্গার ওপারে কিছুটা ভাঙনে
স্থান চলে গেছে গঙ্গায়, কিন্তু বেশ কিছুটা অংশ এখনো আছে। ওই যে 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু, তারই অপোজিটে আপনারা দর্শন করবেন নিমাই পণ্ডিতের জন্মস্থান প্রাচীন মায়াপুর। নেতাই গৌর হরি বল, হরি বল। আর সেই স্থানে মহাপ্রভু হরিনাম দিতে, কিন্তু কেউ হরি বল বলে, কেউ হরি বল বলে না। নবদ্বীপের হরিনামকে নিয়ে ঘোর বিরোধিতা করলেন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। তর্কলঙ্কা, বিদ্যারত্ন, ন্যায়রত্ন, যাদের আমরা জাতির শ্রেষ্ঠা বলি, তারা বলল এই যে ভাই, নবদ্বীপটা দিনে দিনে রসাতলে চলে যাচ্ছে, আর জাতপাতের বিচার নেই। ওই নিমাই পণ্ডিত এখন জাতপাত ভুলে গিয়ে যারে তারে দেয় কোল, আর মুখে বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সর্বনাশ হয়ে গেল। আর দিন রাত ওই হরি কীর্তনে মন মাতিয়েছে। মরা গরুর চামড়াকে নিয়ে একটা মাটির ঢপে বসিয়ে, ওরে বাপরে, দুবদুবা দুব দুবদুবা দুব দুবদুবা দুব বাজাচ্ছে। কাঁসার ঘটি হয়, কাঁসার বাটি হয়, কাঁসার গ্লাস হয়, কাঁসার থালা হয়। আপনারা জানেন অত্যাচারটা কোথায় গেছে? এখন ওই কাঁসা পিতলকে নিয়ে গোল গোল করে বানিয়ে মধ্যেখানে ছিদ্র করে সুতুলি দিয়ে ওটা আবার ঝুমঝুম করে বাজাচ্ছে। নাম দিয়েছে করতাল। এটা করতাল, আবার এটার নাম দিয়েছে খোল। খোলের ডান দিকটা বলছে চিড়ে আন, চিড়ে আন, আর বাঁ দিকটা বলছে দেদই, দেদই। আবার করতাল বলছে মেকে চুকে খা, মেকে চুকে খা। রসাত তলে চলে গেল নবদ্বীপ। কেউ কি নেই হরিনাম বন্ধ করতে পারে? এইভাবে যদি হরিনাম চলতে থাকে, আমাদের ডান হাতের কাজ বন্ধ হয়ে যাবে। ব্রাহ্মণরা মনে মনে ভাবলেন, ও ন্যায়রত্ন, এই যে তর্কলঙ্কা, এই যে বিদ্যারত্ন, চলো আমরা জগাই মাথায়ের কাছে যাই। বলে না না, তারা আগে মাতাল ছিল, এখন তারাও হরিনাম সংকীর্তনে মন দিয়েছে। ওরে বাপরে বাপ, ওই নিতাইয়ের কপাল ফাটালো কলসির কানা দিয়ে। বলে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ওরে মেরেছিস তুই আবার মার, তাতে ক্ষতি নাই, কিন্তু সুমধুর হরিনাম একবার মুখে বলো ভাই। মলায় চাঁদ কাজীর কাছে চল। বলে না না না, ওই কাজী আবার নিমাইকে মামা ভাগ্নের সম্পর্কে এখন হাঁক ডাক দিচ্ছে। তবে কেউ কি নেই এই নিমাইয়ের হরিনামটাকে বন্ধ করতে পারে? বলে আছে একজন। কে? তার নাম চাপাল চন্দ্র সিদ্ধান্তবাদ, যাকে আমরা চপল গোপল বলেছি। গায়ের মানুষ চাপাল পণ্ডিত বলে যাকে আখ্যা দেয়, তাকে বেশ বেশ আমরা তার কাছেই যাব। এই নিমাই বেটার হরিনাম বন্ধ করছি। ওই দেখো শিবাসঙ্গন ঘিরে আজকে নিমাই কেমন হরিনামে মন মতিয়েছে দেখো। চারিদিক কপাট দিয়ে কীর্তন করবে, কপাট দিয়ে। এ অত্যাচার কি মানা যায়? আজকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নাচে, গৌরাঙ্গ সুন্দর। উলুধ্বনি। ভক্তগণ সঙ্গে নাচে, গৌরাঙ্গ সুন্দর। ভক্তগণ সঙ্গে নাচে, গৌরাঙ্গ সুন্দর। ভক্তগণ সঙ্গে নাচে, গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর লই নিতায় সুন্দর। গৌরাঙ্গ সুন্দর লই নিতায় সুন্দর। গৌরাঙ্গ সুন্দর লয় নিতায় সুন্দর। চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর। চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর। চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর। ভক্তগণ সঙ্গে নাচে, গৌরাঙ্গ সুন্দর। সঙ্গে
করছে শিবাস অঙ্গন। কিবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, 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 কিবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, ভক্তগণ সঙ্গে করি নাচি আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ওই তোই আমার গোড়াই নাচি, ওই তোই আমার গোড়াই নাচে, ওই তোই আমার গোড়াই নাচি, ওই তোই আমার গোড়াই নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তোই আমার গোড়াই নাচে, নিতাই নাচে কাছে কাছে, ওই তোই আমার গোড়াই নাচে, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, কপাট দিয়া কীর্তন করে পরম যতনে, পরম যতনে, বাসন দিয়া জ্বলিয়া যায় না পায় প্রবেশে, ভাষণ দিয়া জ্বলিয়া যায় না পায় প্রবেশে, চলে গেল বাসন দিয়াগণ জ্বলে গেল, পৌঁছাতে পারছে না। বেশ, আজকেই চিরতরের মতো নবদ্বীপের বুক থেকে হরিনামটা ঘুচিয়ে দেব, হরিনামটা বন্ধ করে দেব। এই নবদ্বীপের মাটিতে আর হরিনাম চলবে না, চলবে না, চলবে না, আর চলবে না, আর চলবে না। এবার আনন্দিত মনে তারা করিলা আনন্দিত মনে তারা করিলা গম, আনন্দিত মনে তারা তারা করিলা আনন্দিত মনে তারা করিলা গম, চাপালের ভবনে আসি দিলা ওগ চাপালে ভবনে আসি দিলা চাপালের ভবনে আসি দিলা চাপালের বনে আছি দিল দর্শন দর্শন।
বলে চাপাল গোপাল কি জয় মন থেকে বলবে চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি জয় কে কে আমার নামে জয় দিচ্ছ দাঁড়াও দাঁড়াও আগে বাবা ঠাকুর একটু কথা ছিল এখন আমি মন দিয়ে ভবানী পূজায় রত একটু বসো আগে মায়ের সেবাটা সেরে নি মায়া আলতা পড়েছে মায়া আলতা পড়েছে আলতা পড়েছে মায়ামার আলতা পড়েছে মায়ের শিরে খোপা এলো মায়ের কানে তোলে মায়ের শির খোপা নচু আবার কানে দোলে বন ফুলে রদু মায়ের শিরে খোপা এলো মা 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 মায়ের শির খোপা নচু আবার কানে দোলে বন ফুলে রদু এবারে এই রানী গৌরী আমার এ ও রানী গৌরী আমার এ ও রানী গৌরী আমার হালে সিন্দুর শোভেছে মায় আমার হরি বল। আলতা পড়েছে মায় আমার আলতা পড়েছে মায় আমার আলতা পড়েছে মায় আমার আলতা পড়েছে আলতা পড়েছে আলতা পড়েছে বাবা ঠাকুর কে আমি তর্ক লঙ্কা আমি ন্যায়রত্ন বাবা ঠাকুর আমরা নবদ্বীপের সৎ ব্রাহ্মণ ও বিদ্যারত্ন ও তর্ক লঙ্কা আমি ন্যায়রত্ন জীবনে কোনোদিন অন্যায় কথা বলিনি তা আমার কাছে কি মনে করি নবদ্বীপের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে এই আপনাদের মতো পণ্ডিত যদি এটা সামাল না দেন তবে নবদ্বীপটা যে ধ্বংসের পথে আরে কি হয়েছে খুলে বলো হ্যাঁ? এর মূল গোড়াটা কি আরে এই গোড়ার কথাই তো বলছি শচীর বেটা নিমাই হ্যাঁ দিন নেই রাত নেই বদন ভরে শুধু বলে হরি 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 অত্যাচারের সীমা নেই এই দেখো ভাইয়া আমি একভাবে মাকে ডেকে যেমন সুখ পাই তা নিমাই যদি হরি বল বলে সুখ পায় তো পাক না এতে ক্ষতি কি আমি হলাম তর্ক লঙ্কা তোমার এই মেডিসিনে কাজ হবে না সরো দেখি সরো 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 পেন নাও। আসলে হরিনাম করবে তো ভালো কথা কিন্তু পণ্ডিত মশাই হরিনাম যদি করবে সবার জন্য করবে ওই নিমাই বেটা
কপাট দিয়ে কীর্তন করে। এটা তো মানা যায় না। কপাট দিয়ে কেন কীর্তন করবে? হরিনাম করতে গেলে সবার জন্য করবে। কি জানি রাতের অন্ধকারে কপাট দিয়ে নবদ্বীপের রমণীদেরকে নিয়ে কি রঙ্গ তামাশা করে, আমি নিজের চোখে দেখেছি। শিহরণ দিয়ে উঠল অঙ্গটা। সত্যি তো, হরিনাম যদি করবে সবার জন্য করবে, ওই নিমাই কপাট দিয়ে কেন কীর্তন করবে? এর একটা প্রতিবিধান আমি বার করবই করব। যাও, কাল থেকে আর নবদ্বীপে কেউ হরিনাম করবে না। আমি আজকের রজনীতে এর ব্যবস্থা করব। মনের মতো করে ভবানী পূজা সারলেন। त्वं स्वाहा त्वं स्वाधा देवी पवनसरी देवी प्रसीद मा प्रसीदो शरणागत दीनार्थ परित्रायण परायणे सर्वस्वार्थरे देवी नारायणी नमोस्तुते सर्वस्वार्थरे देवी नारायणी नमोस्तुते सर्वशक्ति हरि देवी नारायणी नमोस्तुते। রক্ত চন্দন সিঁদুর, একটা ছাগ মুন্ড, একটা জবা ফুলের মালা নিয়ে সকলে মায়া ঘুমে আচ্ছন্ন ব্রহ্ম মুহূর্তে উঠে আজকে চললেন চাপা শিবাসের আঙিনা। যাচ্ছে ভোর সময়কালে চলিলা চাপালো ভোর সময়কালে চলিল চাপালো। ভোর সময়কালে চলিল চাপালো। ভোর সময়কালে চলিল চাপালো। এক হাতে জবার মালা, ছাগ মুন্ডু অন্য করে, এক হাতে জবার মালা, ছাগ মুন্ডু অন্য করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে। মুখে জয় কালী বলে, জয় কালী জয় কালী জয় বলে, মুখে জয় কালী জয় কালী জয় কালী, জয় কালী বলে চাপাল চলে ঘোর অন্ধকারে, মুখে জয় কালী বলে, মুখে জয় কালী বলে, জয় কালী বলে, মুখে জয় কালী বলে জয় কালী জয় কালী জয় কালী এই তো সেই শিবাস অঙ্গন। দেখি তো এখানে কি চলছে। শিবাসের চারটে দরজাই বন্ধ, আর ভেতরে মহাপ্রভু কীর্তনে মাতোয়ারা। আহ, আনন্দের সীমা নেই। অন্তরঙ্গ ভক্ত লয়ে করে রাস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লয়ে করে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। আনন্দের
পেতে শুনছে চাপাল, দেখি ভেতরে কি হচ্ছে। কানটা যেই না পেতেছে আর অমনি শুনছে কারা যেন হরি বল বলতে বলছে। হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো। বলবেন না? আপনারা যদি বাইরে থাকেন তাহলে বলার দরকার, চাপাল তো বাইরে আছে। আর যদি মনে করেন মহাপ্রভুর সান্নিধ্যে আছেন তাহলে বলা যেতে পারে। এবার মহাপ্রভু চরণে থাকবেন না চরণ ছাড়া থাকবেন আপনারা বুঝবেন। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। আমি এইভাবে, আমি এইভাবে বুঝির পথে চলবো গো, হরি বলবো, ধরি আমি এইভাবে ব্রজের পথে চলবো গো, হরি বলবো, আমি এইভাবে ব্রজের পথে চলবো গো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন মোহন হেরিব গো, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুরে, হব গোপীর পায়ের নুপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুরে, হব গোপীর পায়ের নপুর। আমি নুপুর হই রুনু ঝুনু বাজবো গো, হরি বলবো, ধরি আমি নপুর হই রুনু ঝুনু বাজবো গো, হরি বলবো, আমি নপুর হই রুনু ঝুনু বাজবো গো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন